মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর যে ইউনিয়ন রয়েছে সেখানে বোনের বিয়েতে আসার পথে মাওয়ায় যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বোন ভাগ্নে মারা গিয়েছে এবং যেই বিয়ের বাড়ি সেই বিয়ের বাড়ি এখন কান্নার রোল পড়েছে, শোকের মাতম বইছে। আমরা দেখছি এই যেই বিয়ে বাড়ি রয়েছে সেই বিয়ে বাড়িতে প্যান্ডেল রয়েছে, চেয়ার টেবিল রয়েছে এবং আত্মীয় স্বজন ভরপুর রয়েছে। সেই আত্মীয় স্বজন এখন যেই বিয়ের যেই আনন্দ সেই আনন্দের পরিবর্তে এখন কিন্তু তারা শোকে মাতম বইছে পরিবারটিতে। যদিও যেই এই যারা মারা গিয়েছে তাদের যেই স্বামী রয়েছে তিনি এখনো বেঁচে আছেন, তবে গর্ভবতী যেই রেশমা রয়েছে এবং তার যেই সন্তান 6 বছর বয়সী আব্দুল্লাহ, এই দুজনই মারা গিয়েছে এবং এই কারণে এই পরিবারটি এখন কিন্তু শোকের মাতম বইছে। আমরা সরাসরি পরিবারের স্বজনদের সাথে কথা বলবো। আসলে আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল? আমাদের অনুষ্ঠান ছিল তার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে সে আসতেছিল হুন্ডাই করে। আমার নাতি আমার জিউরি আসার পথে মামা ফেরিঘাটে ওই কুচামারা ফেরিঘাটে টোল ফেলা যায়, ওখানে বাসের ধাক্কায় আমার নাতি ছিটকা পড়িয়া যায়, আমার জিউরি ও পড়িয়া যায়। আমরা খবর পাইলাম 11:30টার দিক দিয়া আমাদের নাতি মারা গেছে, সাথে সাথে আমার বিয়ে চলে গেছে। তারপরে আবার খবর পেলাম আমার এই জিওরিও মারা গেছে। তারপরে আবার আমার জামাইও সে চলে গেছে, এখন বাড়িঘাট খালি। এখন আমরা তার চাচা আমি আমার নাতি আছি এখানে বৈশা। আমাদের মুখে তো কোনো কথা আসে না, কি বলবো আমরা? আমাদের বলে দুঃখে তো বুক ভাইচা যেতেছে, আমাদের মুখে কথা আসে না। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ, এই দুর্ঘটনার যেন শাস্তি হয়। এরকম ব্যাপার ভাবে যদি গাড়ি চালায়, রাখা গাড়ির উপর আইনা যদি মেজা ফেলায়, এর থেকে দুঃখ কি জনক আছে? এর থেকে দুঃখ কোনো কিছু নাই। আসলে পরিবারটি জুড়ে এখন শোকের মাতম বইছে। এই দুর্ঘটনায় ভয়াবহ এই দুর্ঘটনায় 7 জনের প্রাণহানি ঘটেছে এবং এই যেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো সেই মৃত্যুর জন্য যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই যেই নিহতের যেই পরিবার বা পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা। কারণ তা এই রেশমা মারা গিয়েছে, তিনি গর্ভবতী ছিলেন, তার 6 বছরের যে শিশু সন্তান ছিল। এই মৃত্যু এই পরিবারটি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় আরও কিন্তু 5 জনের প্রাণহানি ঘটেছে। তাই পরিবারটির পক্ষ থেকে দাবি উঠেছে তারা যেন সুষ্ঠু এবং দ্রুত এর যেই দোষী রয়েছে তাদের দ্রুত কঠোর বিচারের আওতায় আনা হয়। তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো দাবি জানিয়েছেন। প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর।